কচ্ছপের মাথার উপর থেকে পানি নিয়ে তারা তাদের মাথার উপরে দেয়, তারা সেটাতে তাদের চেহারা ধৌত করে, এটা অনেক বরকতময় মনে করে। কচ্ছপ কোনো প্রাণী কোনো কিছুই তো মানুষকে কোনো উপকার করতে পারে না, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে এরকম হবে। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি চট্টগ্রামে অবস্থিত বাইজিদ বোস্তামির মাজার পরিদর্শনের জন্য। অ্যাকচুয়ালি আমরা মাজারে এসে কোনো কিছু চাওয়ার জন্য আসিনি, বরং দেখার জন্য এখানে মানুষ কি করে এবং কিভাবে এখানে প্রবেশ করে। তো শুরুতেই আমরা আসার পরে দেখতে পাচ্ছি আমাদের জুতাগুলো এখানে রেখে দেওয়ার জন্য তারা বলছে প্রতি জুতা প্রতি 5 টাকা করে দিয়ে একটা টোকেন নিয়ে তারপরে উপরে সিঁড়ি বেয়ে আমাদেরকে মাজার জিয়ারত করতে হবে। আমরা জুতাগুলো ওনার কাছে রেখে দিচ্ছি এবং আমাদেরকে টোকেন দিয়ে দিল। জুতা রাখার পরে এই টোকেন দেখালেই আমরা জুতাগুলো পেয়ে যাব। এখন আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। উপরে দেখাই কি দেখার মতো আছে। এখানে সিঁড়ির আশপাশে অনেক ভিক্ষুককে দেখতে পাচ্ছি যারা মানুষের কাছ থেকে কিছু চাইছে। তো সাধ্য অনুযায়ী সবাই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছে। আমরা উপরে উঠে পড়লাম। এখন এখানে লেখা আছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি দরগা শরীফ, স্পষ্ট করে লেখা। ভেতরে কি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন। অনেক শিরকি কর্মকাণ্ড হচ্ছে, সবাই হাত তুলে দোয়া করতে, আবার কেউ বসে আছে এখানে কি যেন নিয়ে। আমরা মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই গেট দিয়ে প্রবেশ করা মাত্রই আমরা যে কবরটা মাজার, মূল মাজার যেখানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সেখানে প্রবেশ করব। ভিতরে ছবি ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, এই জন্য ভিতরের কোনো কিছু দিতে পারছি না। বাইরে থেকে যতটুকু দেখানো যায়। এখানে গিয়ে অনেকে চুম্বু দিচ্ছে অথবা অনেকে সিজদার মতো করে মানে ভয়ঙ্কর সিঁড়িকে উঠতে হচ্ছে, অথবা অনেকে বসে বসে জিকির করছে। আসলে এগুলো কতটুকু জায়েজ সেটা তারা হয়তো অজ্ঞ, এই জন্য তারা এই কাজগুলো অকপটে করে যাচ্ছে। সবার উচিত মাজার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রেখে তারপরে মাজারে এসে এগুলো করা। এটা হলো মাজারের বাইরের সাইড। তো আমরা এতক্ষণ মাজারের ভেতরে ছিলাম। ভেতরে দেখলাম অনেক শিরকি কর্মকাণ্ড হচ্ছে। এখানে সুতো বেঁধে দিলে, সুতো বাঁধার কি উপকার সেটা আসলে আমরা জানি না, হয়তো কোনো উপকার আছে, এই জন্য অনেক সুতো ওখানে বাঁধা ছিল। তো একটা রাস্তা দিয়ে আমরা হাঁটছি। এই রাস্তা কোন দিকে যাচ্ছে এটা আমাদের অজানা। ও এটা গেট না, ওখানে যাওয়ার কি দরকার? এটা আরেকটা গেট। আমরা অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। ওখানে কি আছে সেটা আমরা এখনো জানি না। খুব সম্ভব ওখানে আরেকটা ইবাদতগাহ বা মসজিদ এরকম কিছু হতে পারে। আগে দেখি যে কি অবস্থা। আশপাশে অনেকগুলো ছোট ছোট কবর দেখা যাচ্ছে। এগুলো হয়তোবা মাজারের বরকত নেওয়ার জন্য অনেকে এরকম মাজারের পাশে নিজেদের কবর দেওয়ার ওসিয়ত করে গিয়েছে হয়তোবা। মানুষের বিশ্বাস অনুযায়ী মানুষ কাজ করে। আমার সাথে এসেছে আমাদের বড় ভাই, আমরা একসাথে হাটাজারি মানুষের পড়াশোনা করি। তো ভাই, আপনি তো দেখলেন মাজারের অবস্থা। এখানে মাজারের মধ্যে সেজদা দেওয়া হচ্ছে, এই যে বাইজিদ বোস্তামির কবরের মধ্যে পাশে গাছের মধ্যে সুতা বেঁধে শিরকি কর্মকাণ্ড করা হচ্ছে। অনেকে এগুলোকে কীভাবে দেখছেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি এতদিন শুনেছি যে এইসব মাজারগুলোর মধ্যে মানে শিরকি কর্মকাণ্ড করা হয়, খাবার খাওয়ায়, গোস্ত খাওয়ায়, কলা খাওয়ায়, এগুলো খাওয়ায় কচ্ছপের মাথার উপর থেকে পানি নিয়ে তারা তাদের মাথার উপরে দেয়, তারা সেটাতে তাদের চেহারা ধৌত করে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গে তারা সেই পানিটা তারা ব্যবহার করে। এটা তারা অনেক বরকতময় মনে করে, এটার কারণে তারা অনেক সৌভাগ্যময় মনে করে। আসলে কচ্ছপ কোনো প্রাণী কোনো কিছুই তো মানুষকে কোনো উপকার করতে পারে না, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে এরকম হবে। মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা, মাজারে এসে সেজদা দেওয়া, প্রেমিকার মন পাওয়ার জন্য তার নামে এসে সুতা বেঁধে দেওয়া, এই কাজগুলো আমাদের সমাজের মানুষ এই কাজগুলো করা থেকে বিরত কীভাবে থাকবে এবং আলেম ওলামাদের কী ভূমিকা রাখা উচিত? আসলে আমরা তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকি। এখানে দেশের অধিকাংশ মানুষগুলো, এমনকি একটা ভাগ মানুষ তারা দেখা যায় এইসব মাজারের সাথে তারা সম্পৃক্ত। তারা এখানে এসে অনেকগুলো উল্টাপাল্টা কাজকাম করে। এই জন্য আমাদের ওলামা একরাম যারা আছে, ইসলামপন্থী যারা আছে, হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা বিশ্বাসী যারা আছে, এদের একান্তই উচিত এইসব মানুষগুলোকে বোঝানো। এমনকি তাদের পরিবারের মধ্যে তাদের আত্মীয় স্বজন যারা এইসব জায়গার মধ্যে যায়, বিভিন্ন ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসায় মানুষদেরকে বোঝানো এগুলো
যে এগুলো থেকে বিরত থাকা দরকার। এগুলো সম্পূর্ণই অনইসলামিক একটা কাজ এগুলো। হুম।